যে নাকতলা উদয়ন সংঘের সাথে একটা নাম কিন্তু জড়িয়ে আছে, পার্থ চট্টোপাধ্যায়। তো পার্থবাবু যখন ছিলেন আমরা একটা অন্যরকমই কিন্তু ক্রেজ দেখতাম লোকের মধ্যে, যে মানুষ আমি কোনো রকম রাজনৈতিক মন্তব্য করবো না, রাজনীতি মন্তব্য না। না। আমি আমি এই ব্যাপারটা নিয়ে আমি কোনো কথা বলবো না। আচ্ছা আচ্ছা। জীবনে তো কোনো কিছুর জন্য কোনো কিছু আটকে থাকে না, সবার জায়গায় ফুলফিল করার লোক অটোমেটিক্যালি চলে আসে। আমাদের ক্লাবেও সেই জায়গাটা আমরা ফুলফিল করে নিয়েছি। নাকতলা উদয়ন সংঘের জায়গায় থাকবে। কত কেউ পাল্টে যাবেন, কোথায় সেক্রেটারি পাল্টাবে, কবে সভাপতি পাল্টাবে, কবে হয়তো কেসিআর পাল্টিয়ে যাবে। একেবারেই হাঁটতে হাঁটতে আমরা কিন্তু চলে এলাম নাকতলা উদয়ন সংঘের মণ্ডপের সামনে, এবং ধীরে 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 ছবিটা দেখাবো যে কিরকম ভাবে পুরো নাকতলা উদয়ন সংঘ শেষ মুহূর্তে এসে সেজে উঠেছে। এবং নাকতলা উদয়ন সংঘে যে আগের ছবিটা আর এখন ছবিটার মধ্যে পার্থক্য সরাসরি আপনারা দেখতে পাবেন। যে আগেই নাকতলাতে কিন্তু আমি যেটা বারবার বলছি, দাঁড়ানো যেত না, মানুষের ভিড়, মানুষের ঢল। আজকে কেমন যেন নাকতলা উদয়ন সংঘ ফাঁকা হয়ে গেছে। আজকে সেই সেই যে মানুষের প্রভাব, মানুষের যে আবেগ, সেটা আমরা দেখতে পাচ্ছি না। তো আপনারা সরাসরি দেখুন যে আমি ঠিক এখানটা দিয়ে এলাম, এখান দিয়ে সরাসরি নাকতলা উদয়ন সংঘের যে ঢোকার এন্ট্রি গেট, পাশাপাশি আমি ধীরে ধীরে এগোচ্ছি পুজো মণ্ডপের দিকে, দেখি মণ্ডপের কিরকম অবস্থা। তো এই যে আজকে 2022-এর পর থেকে নাকতলা উদয়ন সংঘে এত খারাপ অবস্থা। এই নাকতলা উদয়ন সংঘ একটা সময় কলকাতার অন্যতম একটি ঐতিহ্য ছিল, এখনো সে অন্যতম একটি ঐতিহ্য, কিন্তু পুজোর মধ্যে আমরা নাকতলা উদয়ন সংঘর সেই পুরনো ছবিটাকে আর তুলে ধরতে পারছি না। আমি একদম কিন্তু বলতে গেলে যে মণ্ডপের গেট ঠিক তার সামনের দিকে আরো ধীরে 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 এগোচ্ছি। আবার একই প্রশ্ন, যে পার্থবাবু চলে যাওয়ার পরেই কি মানে নয় নাকতলা উদয়ন সংঘের যে ঐতিহ্য বা বলতে গেলে যে টান, সেটাও কি মানুষ হারিয়ে ফেলেছে? দেখি মণ্ডপটা যদি কোন দিকে, মণ্ডপের সামনে, দেখি দেখি আমরা ধীরে ধীরে আরো এগোবো। তো একজন মানুষ যিনি কথা বলছিলেন তিনি কিন্তু আমাদেরকে গাইড করলেন যে একটুখানি মণ্ডপটা কোন দিকে, সেই দিকে নিয়ে যাওয়ার জন্য। পাশাপাশি দেখতে পাচ্ছেন যে কিরকম ভাবে পুরো ছবিটা ফুটে উঠছে নাকতলা উদয়ন সংঘ ছবি, যে কিরকম ভাবে আজ নাকতলা উদয়ন সংঘ ফাঁকা করছে। আপনার সরাসরি ছবিটা দেখুন, দেখুন সরাসরি ছবি। আপনাদের মনে আছে বাপ্পাদিত্য, তিনিও কিন্তু অদ্ভুতভাবে আর এই নাকতলা উদয়ন সংঘের সাথে যুক্ত নেই। নাকতলা উদয়ন সংঘ এখন যেন একটা বলতে গেলে সেই বইয়ের পাতায় ওয়াটারমার্ক বা জল ছবি, সেই রকম ছবি হয়ে দাঁড়িয়ে আছে। মানুষ এখন দেখতে অত আসে না, মানুষ এখন আর সেই ভালোবাসাটা হয়তো খুঁজে পায় না। দেখি আমরা ধীরে ধীরে ভেতর দিকে যাব। আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ইতিমধ্যে এসে পৌঁছেছি নাকতলা উদয়ন সংঘের যে মণ্ডপ তার সামনে। এবং এখানে এবারে যে তাদের থিম, এই যে পুরাণ কথা কর্ণের তর্পণ বা বলতে গেলে অর্পণ, এক কথায় সেই অর্পণকে এখানে কিন্তু তারা তুলে ধরেছে। প্রত্যেকটা আমরা দেখতে পাচ্ছি ছবি, যে প্রত্যেকটা গোত্রকে কিন্তু এখানে তুলে ধরা হয়েছে, যেমনি শাণ্ডিল্য, কাশ্যপ, বৃদ্ধি গোত্র ইত্যাদি 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 আমরা দেখতে পাচ্ছি এখানে। দেখুন এদিকে আমি একটু ভেতরের দিকে যাব ধীরে ধীরে এবং পুরো ছবিটা তুলে ধরবো। দেখি এরপর আমরা শেষের দিকে যারা পুজো উদ্যোক্তা আছে আমরা তাদের সাথে একটু কথা বলবো, এবং দেখি যারা পুজো উদ্যোক্তা তারা কি বলেন। এবং আমরা ধীরে 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 এগোচ্ছি। এটা কিন্তু নাকতলা উদয়ন সংঘের যে মণ্ডপের ভেতরের ছবি সেইটা, এবং যে আগের ভিড়টা কোথাও গিয়ে যেন এখনো খামতি পাচ্ছি, সেই ভিড়টা আর নেই। দেখুন সরাসরি এই নাকতলা উদয়ন সংঘের মূল মণ্ডপ, এইখানে হচ্ছে মা দেবী দুর্গা এখানে অবস্থান করছেন। শঙ্খের ওপরে খুব সুন্দর একটি দুর্গা ছবিকে এখানে তুলে ধরা হয়েছে। আমি সরাসরি দেখছি যে এবারে গোত্র বা বলতে গেলে অর্পণকে এত সুন্দরভাবে তুলে ধরেছে, কিন্তু কোথাও গিয়ে মানুষের ভিড়টা না এখনো মনের মধ্যে একটা কি বলবো, একটা খুঁতখুঁতানি নিয়ে আসছে যে কোথায় কোথায় সেই নাকতলা উদয়ন সংঘ, কই সেই ছবি তো দেখতে পাচ্ছি না, সেই ছবি তো আর চোখে পড়ছে না। যে ভিআইপি গেটের বাইরে আমি ঠিক মূল গেটের মূল দ্বারের সামনে চলে এসেছি, এখানেও কিন্তু ছবিটা ঠিক একই রকম, সেই আগের মতো ভিড় কিন্তু এখানে আমরা চাক্ষুষ করতে পারছি না। দেখুন এইখান দিয়ে বেরোলে কিন্তু বাইরের এক্সিট গেট, কিন্তু তার মধ্যেও আমরা দেখতে পাচ্ছি যে কিরকম ভাবে পুরো ভিড়টা এখানে ফুটে উঠছে। এবং দেখি আমি ধীরে ধীরে বাইরের দিকে যাবো। আপনারা দেখতে পাচ্ছেন বাইরে মানুষের ঠিক ভিড়টা কিরকম, যে মানুষ কিন্তু সে ভিড় প্রসঙ্গেই ছিলাম, মানুষ কিন্তু আর আগের মতো এখানে ভিড় করছে না। মানুষের ভিড়টা যেন কোথাও গিয়ে হারিয়ে গেছে। দেখুন এখানে ভলেন্টিয়ার্সরাও নিজে কাজ করছে। দেখুন মানুষ ধীরে 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 আসছেন, বেরোচ্ছেন, প্রত্যেকে কিন্তু এখানে ঠাকুর দেখে ঠাকুর উপভোগ করে প্রত্যেকে কিন্তু অষ্টমীর দিন এটা করছেন। তার মধ্যেও দেখুন আমি কিন্তু একদম মানুষ যেখান দিয়ে বেরোয় সেই গেটে দাঁড়িয়ে আছি, এবং
এখানে দেখতে পাচ্ছেন ভিড়টা সেই আগের ছবি কিন্তু আর নাকতলা উদয়ন সংঘের মধ্যে আমরা চাক্ষুষ করতে পারছি না। তা এত কিছু তো হলো, আমরা সবই দেখালাম, আমরা পুজো দেখালাম, আমরা প্রত্যেকটা এইচ এন্ড এভরিথিং প্রত্যেকটা কিছু দেখালাম, কিন্তু এবার আমরা কথা বলবো সরাসরি পুজো উদ্যোক্তাদের সাথে, দেখবো তারা এই যে নাকতলা উদয়ন সংঘের যে শূন্যতা, মানুষের যে বলতে গেলে আর যে ইন্টারেস্টের যে খামতি, সেটা নিয়ে তারা কি বলে। চলুন দেখা যাক। হ্যাঁ, সেটা তো জনগণের উপরে ছেড়ে দিতে হবে, কারণ আগের ভিড় আর বর্তমানের ভিড় কেন হচ্ছে না, কি করছে না, সেটা বলা বহুত মুশকিল আছে। আগে প্রচন্ডই ভিড় হতো, কিন্তু আমরা লোক ঠেলে সরাতে হয়েছে, লোকের কাছ থেকে আমাদের গালাগালিও খেতে হয়েছে যে আমাদের গায়ে হাত দিচ্ছেন কেন, গায়ে হাত দিচ্ছেন কেন। হয়তো আমাদের নাকতলা উদয়ন সংঘের বা ইয়ের কিছু একটা ইয়ে আছে যেটা, যার জন্য লোক টানতে পারছে না, মানে লোকের মনের যে আকর্ষণ, সেই আকর্ষণটা হয়তো টানতে পারছে না, সেই জন্য হয়তো লোক আসছে না। একটা প্রশ্ন একটু যদি যাই, জাস্ট একটা মানুষের তো এখানে খামতি আপনারা এখন ফিল করছেন, পার্থবাবু আজ তিনি নেই, তো বলতে গেলে পার্থবাবু যখন ছিলেন তখন আমরা ভিড় দেখতাম, তখন আমরা আরো অনেক অনেক সুন্দর সুন্দর থিম দেখতাম। তো পার্থবাবুর খামতির এই কোথাও গিয়ে আপনার মনে একটা মানে মানে আক্ষেপ আনছে? দেখুন, জীবনে তো কোনো কিছুর জন্য কোনো কিছু আটকে থাকে না, সবার জায়গায় ফুলফিল করার লোক অটোমেটিক্যালি চলে আসে। আমাদের ক্লাবেও সেই জায়গাটা আমরা ফুলফিল করে নিয়েছি। হ্যাঁ, উনি থাকাতে একটা সাপোর্ট যেটা হতো সেটা এখনো আমরা সেই জায়গাটা আমাদের এখনো সবসময় ছিল, আছে, এখনো থাকবে, চিরকালই থাকবে। একটা লোক, দেখুন, লোক বদল হতে পারে কিন্তু সংগঠন তো থেকে যায়। নাকতলা উদয়ন সংঘ নামটা সবসময় ছিল, আছে, থেকে যাবে। যে নাকতলা উদয়ন সংঘের সাথে একটা নাম কিন্তু জড়িয়ে আছে, পার্থ চট্টোপাধ্যায়। তো পার্থবাবু যখন ছিলেন আমরা একটা অন্যরকমই কিন্তু ক্রেজ দেখতাম লোকের মধ্যে, যে মানুষ আমি কোনো রকম রাজনৈতিক মন্তব্য করবো না। রাজনীতি মন্তব্য না। না, আমি এই ব্যাপারটা নিয়ে আমি কোনো কথা বলবো না। আচ্ছা আচ্ছা। নাকতলা উদয়ন সংঘের জায়গায় থাকবে। কত কেউ পাল্টে যাবেন, কোথায় সেক্রেটারি পাল্টাবে, কবে সভাপতি পাল্টাবে, কবে হয়তো কেসিআর পাল্টিয়ে যাবে, কেউ হয়তো আজকে আছে কালকে হয়তো নেই, কালকে হয়তো তার ভালো লাগলো না, আমি নাকতলা উদয়ন সংঘ ছেড়ে দিলাম, আমি রটারি ক্লাবের সদস্য হয়ে গেলাম, সেটা ওর নিজে যে যার ব্যক্তিগত ব্যাপার। বাপ্পাদিত্য বাবুর হয়তো নাম মনে আছে, তিনি অতভাবে তার জড়িত নেই, তো এই বিষয়টা যদি বলেন যে। এগুলো নিয়ে আর কিছু বলার নেই। এই যে এবার দেখুন, জড়িত সবসময় সবাই আছে, ছিল, থাকবে। মানুষের পজিশন চেঞ্জ হয়, সবাই সবার সাথে জড়িত সবসময় ছিল, আছে। এগুলো এগুলো পুরোনো জিনিস, এগুলো বিতর্কিত কথাবার্তা, এগুলো ইয়ে করে লাভ নেই। একটা ইমোশনাল প্রশ্ন করবো, আচ্ছা সত্যি করে বলবেন, পার্থবাবুর জন্য কি নাকতলা উদয়ন সংঘ ছিল একটা সময়? পার্থবাবুর আগেও নাকতলা উদয়ন সংঘের সাথে অনেক নামি দামি লোক জড়িত ছিল, পার্থবাবু শুধু একা না। এটা পার্থবাবু একটা সময় ছিল, পার্থবাবু সেই সময় পার্থবাবু আমাদের সাথে জড়িত ছিল, অনেক সহযোগিতা আমরা ওনার কাছ থেকে পেয়েছি। এবার মানুষের তো পজিশন চেঞ্জ হয়, সেটাই, আর কি আছে।